বিকেলবেলা ছোট্ট একটা কাজের জন্য বাইরে বের হব এখন আমরা। যাব খোড়ার বটতলা। সেখান থেকে আমরা কিছু টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পরেই আমাদের কাজ শেষ। এখন আমরা একটু ঘুরে আসি আশেপাশ থেকে। একটু ঘুরে আসলে রিফ্রেশমেন্ট লাগবে। তো এখন আমরা একটু বাইরে যাব। রূপসা কলেজের ভিতরে এখন আছি আমরা। কলেজটা একটু দেখতে আসলাম, কখনো ভিতরে ঢুকে দেখা হয়নি কলেজটা, তাই আজকে একটু ঢুকে দেখতেছি আমরা। এখন আমরা ডিসিশন নিলাম সামনের এই সরু রাস্তা দিয়ে আমরা আগাবো। এদিকে কখনো আসা হয়নি যদিও, তাই কি আছে এই রোডে সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। সুন্দর একটা পরিবেশ। এই যে জায়গাটা দেখতে ভালোই লাগে। এই যে ছাগলের 3 নাম্বার 3টা বাচ্চা আর কি। ওই দেখা যাচ্ছে ডগেশ, ডগেলিনা অ্যান্ড ডনজেল। এখন আমরা একটি সরু রাস্তা দিয়ে আগাচ্ছি। এই খালটি হয়তোবা রূপসা নদীরই একটি খাল। যেহেতু আমরা রূপসা নদীর আশেপাশেই আছি, তো খালটা খুবই নীরব। খাল তো নীরবই হয় আর কি। যাই হোক, এখন আমরা খালের পাশ বরাবর আগাচ্ছি। রাস্তায় অনেক ঝাঁকি হচ্ছে, যেহেতু রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেজন্যে ক্যামেরা ধরে রাখতে পারছি না। ইটের রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি এখন। দেখুন, গত ভিডিওতে আমি ট্রলার দেখিয়েছিলাম, কিন্তু এবার আমি ট্রলার না, এবার আমি কি দেখাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওরে বাবা! এখন আমরা রূপসা ব্রিজের দিকে যাব। তো অতি সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি এখন। সেতু দেখা যাচ্ছে। এখানে কর্মযজ্ঞ চলছে। আমরা আগাচ্ছি এখন। রূপসা ব্রিজের কাছাকাছি চলে এলাম। বোতল পড়ে গিয়েছিল পকেট থেকে, পানির বোতল, সেটা উঠালাম। এই যে রূপসা ব্রিজের একদম নিচ বরাবর আছি আমরা এখন।
যাই হোক, আর ভাল লাগতেছে না, এখন বাসার দিকে যাচ্ছি। টোল প্লাজার কাছাকাছি চলে এলাম। টোল প্লাজাতে ভালোই জ্যাম আছে। এখন আমরা হেলমেট পরে নিব, যেহেতু হাইওয়েতে চলে এসেছি। আসলে হেলমেট সবসময় পরা উচিত। এত আলো কেন? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আর প্রয়োজন নেই।